লাগছে সেটা তো পরের প্রশ্ন। তার আগে বলে দিই, একটা ব্রালেট কিন্তু শুধুমাত্র একটা স্টাইল আইকন না। একটা ব্রালেট মানে সাহস, একটা ব্রালেট মানে তুমি কতটা কনফিডেন্ট, একটা ব্রালেট মানে তুমি লোকের খারাপ কথা কতটা ইগনোর করে এগিয়ে যেতে পারো। আমাকে সেদিন একজন ফোন করে বলছেন, ইউজুয়ালি আমি ফোন ধরি না অ্যাকচুয়ালি, তো যাই হোক, যিনি ফোন করেছিলেন, তো আমার যিনি ফোন রিসিভ করেন, তো তাকে বলেছেন যে ম্যাডাম কোথায় থাকেন, কি বৃত্তান্ত, এইসব প্রশ্নের পর কথা হয়েছে। ম্যাডাম যে ব্রাগুলো পরে না, আমাদের ভীষণ ভালো লাগে। আমি না তোমাদের ক্লাস নিতে নিতে সত্যি ফেড আপ হয়ে গেছি। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত হয় না, টিচাররা বলেই যায় এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, এটার এই ডিফারেন্স, এটার এই ডিফারেন্স। সো আমি তোমাদের টিচার নই, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের মানে শিক্ষিকা নই, আমি তোমাদের সাথে শেয়ার করি। সো ভাতের চাল দিয়ে কিন্তু বিরিয়ানি তৈরি করা যায়। সবসময় যে বিরিয়ানি করতে গেলে আমরা বিরিয়ানি চালই নিয়ে আসি এমনটা নয়। আবার ফ্রাইড রাইস বানাতে গেলে আমরা কিন্তু বাড়িতে থাকা যে চাল সবসময় রেগুলার ভাত খাই, সেই চাল দিয়েও আমরা ফ্রাইড রাইস বানাই। সো সেটা যদি হতে পারে তাহলে ব্রালেট এক হতেই পারে। আরেকটা কথা বলি যে ডিফারেন্সটা না বুঝলে কিন্তু সাজটা তুমি সাজতে পারবে না। মানে ধরো আহ, আমি দুটো একই টাইপের ফিল্ম দেখলাম, কিন্তু আমি বুঝতেই পারলাম না তাদের মধ্যে ডিফারেন্স কোথায়, তাই তো? সো ডিফারেন্সটা সবসময় জানা দরকার, এবং বুঝতে হবে আমি কেন এটা না পরে এটা পরবো। আচ্ছা, ব্রালেট আর ব্রা যদি একই হতো, তাহলে ব্রালেটও তো ব্লাউজের নিচে পরা যেত, তাই নয় কি? সেটা কিন্তু হয় না। তো যাই হোক, আর ক্লাস নেব না। এবার বলো আমাকে, এই যে ব্রালেটের উপর আমি এরকম একটা চোকার পরে নিয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, আর এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে ব্ল্যাক, এই কন্ট্রাস্টটা কীরকম লাগছে সেটা তোমরা বলবে। আর ব্রালেট কিন্তু আবারও বলছি, আর ব্রায়ের সাথে প্লিজ গুলিয়ে ফেলো না, তাহলে ব্রালেটও ব্লাউজের নিচে সবাই পরে আসতো। হ্যাঁ, ব্রালেট পরা যায়, কোথায় কোথায় পরা যায়, তুমি একটা ফ্যান্সি কোনো ড্রেস পরছো, তার নিচে তুমি স্টাইল করার জন্য তুমি ব্রালেটটা পরতে পারছো। ওকে। আর ব্রা আমরা কেন বলি? একটা প্রপার শেপের জন্য। একটা ব্লাউজ বা একটা ড্রেস যখন পরি, সেটাকে আমরা সিকিউর করার জন্য, সেটাকে টাইট ফিটিংস রাখার জন্য, সেটাকে একটা প্রপার শেপ দেওয়ার জন্য, লুক দেওয়ার জন্য আমরা পরি। আর ব্রালেটটা কিন্তু শুধুমাত্র স্টাইলের জন্যই পরি। ওকে। সো দেখো, এই যে আমরা ইয়েলো শাড়ির ওপর এরকম একটা ব্রালেট পরেছি, কিরম লাগছে? এটা কন্ট্রাস্টে পরেছি, কিরম লাগছে আমাকে অবশ্যই বলো। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে হবে, যে সেটা হলো যে আবারও একই কথা, ফ্যাশন আর স্টাইল দুটো আলাদা, স্টাইলটা কিন্তু তোমার নিজস্ব। মানে আমি আমারই মতো, আমি আমার মতো স্টাইল করি, এটা বোঝানোর জন্য স্টাইল। তো ব্রালেট দিয়ে এই একটা লিলেন শাড়ি আমরা পরতে পারি, সেম অ্যাজ আমরা যদি শাড়িটাকে এরকমভাবে খুলে এরমভাবে পরি, একটা ব্রালেটের ওপরেই কিন্তু আমি পরছি। দেখো শাড়ি কোনটাতে বেশি ভালো লাগছে, কীভাবে পরলে বেশি ভালো লাগছে সেটা তোমরা অবশ্যই বলবে। কিন্তু আমার সবসময় মনে হয় যে স্টাইল করতে গেলে কোনো তার নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এতটাই তুমি দেখাতে পারবে, এতটাই শো অফ করতে পারবে, এর বেশি পারবে না, এরকমটা কিন্তু একেবারেই নয়। সো দেখো, ব্রালেটের শাড়ি, পাল্লু দিয়ে ঢেকে ব্রালেট, ব্রালেটের উপর শাড়ি পরেছি, পুরো ব্লাউজের মতোই লাগছে, তাই তো? আবার যখন আগের লুকটা ছিল সেটাও কেমন লাগছে, এই দুটোই কিন্তু তোমরা জানাবে। সো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আমার চোখটা কোন দিকে বলতে পারছো? আমার চোখটা কোন দিকে? পারছো না, আমিও পাচ্ছি না। যাই হোক, কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য